আরেকটা সিস্টেম শুনে নাও, নবীর ভালোবাসাটা বসাইতে লাগবে, নবীর প্রেম মহব্বত অন্তরে আনা লাগবে, প্রত্যেকটা কাজের ভিতরে সুন্নতি তরিকা হওয়া লাগবে, প্রত্যেকটা কাজ বাবা তোমার ভিতরে নরম হওয়া লাগবে, আল্লাহর সাথে মহব্বত করা লাগবে। দিন কায়েমের জন্য এই মজলিসের ভিতরে আজকে বাবা কত মানুষ বাবা নামাজের দ্বারে কাছে যায় না, কোরআন তেলাওয়াত জানে না, আলিম ওলামার সাথে ভালোবাসা নাই, মাদ্রাসার সাথে ভালোবাসা নাই, ভালো কাজের সাথে ভালোবাসা নাই। কথা কি বেশি কইছি? জোরে বলেন। আর সাহাবারা কত কষ্ট করলো রে, সাহাবারা বাবা কত কষ্ট করলেন। ঘটনা বলে তো লম্বা হয়ে যা, বলবো কি? জোরে বলেন। একটু লম্বা হয়ে গেল বাবা বলি, আর যদি কোনোদিন শুনিয়াও থাকেন আবার দিলটা নরম করে শুনে নেন। কারণ কেন মনে পড়ছে জানেননি? বহুত তালিবুল ইলম আছে, বহুত হুজুর আছে, এই জন্যই ঘটনাটা মনে পড়ছে। বলে ফেলি, আমার আল্লাহ হতে পারে ঘটনার ভিতরে বাবা হেদায়েত থাকতে পারে, ঘটনার ভিতরে আপনার আমার আমল ভালো থাকতে পারে। কারণ কেন বলছি বাবা, এখন আল্লাহর রাজি খুশি করতে যদি যান, নামাজের শর্ত নামাজ কায়েম করা লাগবে। এইবার নামাজ কায়েম করলে নামাজ হইবে কিভাবে বাবা? সূরা কেরাত শুদ্ধ করে পড়া লাগবে। সুবহান রাব্বিয়াল আলা কোন জায়গায় বলবেন? এই কমপ্লিট শিক্ষা করা ইন্টারভিউ দেওয়ার জায়গাটার নাম হলো বাবা মাদ্রাসা। মাদ্রাসা থেকে আপনি বলে আসবেন নামাজ কেমন করে পড়বেন, মাদ্রাসা থেকে আপনারে শিখায়া দিবে তাকবীর কেমন করে বানবেন, সুবহান রাব্বিয়াল আলা কোন জায়গায় বলবেন, আযিম সুবহান রাব্বিল আযিম কোন জায়গায় বলবেন, আত্তাহিয়াতু কোন জায়গায় বলবেন, হুজুররা শিক্ষা দেয়া দিবে সালাম কেমন করে দিবেন। জীবন চালানোর জন্য, আপনার জীবন গঠন করে দেওয়ার জন্য, জান্নাতে সুজা জান্নাত পাওয়ার জন্য এই কমপ্লিট ইন্টারভিউ শিক্ষাটা কোথা থেকে হয়? কিন্তু মাদ্রাসা থেকে হয়। আর আজকে মুসলমান ছাত্র বাবা মাদ্রাসা পড়ে না। হ্যাঁ বাবা, মাদ্রাসা পড়লে বলে ব্যাগ কল হয়, মাদ্রাসায় পড়লে বলে চান্দা করা লাগে, মাদ্রাসায় পড়লে বলে টুকলা করা লাগে, মাদ্রাসায় পড়লে বলে বেকার হয়ে যা। কে কে বলছো রে বাবা? যে মানুষটাই বলে আপনি দেখবেন ওই মানুষটাই এতিমের মতন দাঁড়ায়া থাকে, একটা সময় বাবা চকলেটের মতন বানায়া তারে শোয়া রাখে। মাদ্রাসার কোনো না কোনো একজন মানুষের জানাজা পড়ায়া তারে বিদায় করা লাগে। হ্যাঁ বাবা, দুনিয়া শিক্ষা করার লাগে। ইংরেজি আপনি পড়বেন, এটাও আমার দরকার। আসামিস ইংরেজি পড়বেন দরকার, দুটোটা বস্তু সমান সমান দরকার। কিন্তু আগে মাদ্রাসা পড়া লাগবে, আগে আপনি কোরআন শরীফ শিক্ষা করা লাগবে। এরপরে আপনার ছেলের আপনি যা পারেন, এরপরে আপনার ছেলে ইংরেজি কইব, এই কমপ্লিট গুড অফ লাইফ কত সুন্দর করে কথা কইব, যা করা লাগে ইংরেজি করো, কোনো অসুবিধা নাই রে বাবা। কিন্তু মাদ্রাসা আগে পড়ো। মাদ্রাসা মানে কোরআন শরীফটা তুমি না জানো যদি রে বাবা, ও মুসলমান শুনো, আজকে আপনার আমার ছেলে টাকা পয়সার অভাব নেই। ও যুবক, তোমার হাতে পয়সার অভাব, দাঁড়ায়া থাকে লাভ নাই। দাঁড়ায় থেকে লাভ নাই, একটা কাম করি। কলে কি? কলে সিঁড়ি বায়া বায়া উঠতে পারবাম। কলে কি বা? কলে আমার কাছে একটা গল্প আছে রে, আমার তো একটা গল্প আছে মজার, কইতে কইতে যায় আমরা 30টা। 2 নম্বর বন্ধু ডাক দিয়া বলে, কলে আমার কাছে আছে। কলে তোরটা? কলে আমারটা কইতে কইতে যায় আমরা 15টা। গেছে কয়তালা? 24 বলে। আমি যে কবরস্থানে বস করছি যে হকলেটের বেশি ওইছে কয়তালা? আমি বিনে দিই সভাপতি সাহেবের কাম ছাড়া আমি দেব। দেখ যে উঠতে যায় না যাবা। আচ্ছা 3-4 এই যে খার হইছি এরিও একটা বালা করছে তো, এরা ঠান্ডা যায় টেরি পেতো না, ফিরের বেলা যাবো বাবা। আরেকটু বল, একটু আরেকটু আগে বল বাবা। বলা তোমরা রোজই করা মাস খাই হয়। আমার বন্ধু ডাক দিয়ে বলে, 3 নম্বর বন্ধু কো আমারটা একটা আছে গল্প, আমারটা কইতে কইতে যায় আমগা 5 তালা। গেছে কয়তালা? হনা রইছে কয়তালা?
বন্ধু আছে কি? 1 নম্বর বন্ধু 30, 2 নম্বর বন্ধু 15, 3 নম্বর বন্ধু 5। শুরু হয়ে গেল। 1 নম্বর বন্ধুর গল্প শুরু করে দিল। গল্প করতে 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 রে বাবা গেছে 40 তলা। আলাপ না কয় তলা আছে গো? গেছে কয় তলা? 1 নম্বর বন্ধুর গল্প 40 তলা। 2 নম্বর বন্ধু গল্প শুরু করতে করতে গেছে 10 তলা। গেছে কয় তলা? তালা কয়টা বাহি? বন্ধু নাই, একটা বন্ধু আছে না? তো 2 বন্ধুই তো গেছে গা। 2 বন্ধু গেহারে 3 নম্বর বন্ধুর ফিডের মধ্যে থাক মানে তোরটা কোন লাগতো না। তো 3 নম্বর বন্ধু শরম পেল না? কলা আমরার গল্প এত মজার গল্প, 2 নম্বরটা কো আমারটাও মজার, 2 জনেই ফায়ালছি, তোমারটা শুনতাম না। 3 নম্বর বন্ধু ডাক দিয়া কর তোর গল্প এত লম্বা এটা তো জানি না, তবে একটু শোন। কলে তোরটা শুনতামি না। কলে আরে হুন সব। কলে কি? কলে নিচে থেকে চাবি আনবার মন নাই। আহিরির হুতা গে হুত কথা কনে গে হুত গে তোমরা 2 জনের আল্লাহ পেট লাগবে না, আমারটা সব চাবি আনবার মনে নাই। এত মজার গল্প যদি জানো রে চাবিটা গেল আও অন কোন চাবি আনবার গা রাত থাকবো। ও মুসলমান বাবা রে, এর থেকে উদাহরণ আমার জানা নাই। চাবি আনবার আগে বাবা, এবার চাবি আনতে গে বাবা রাত থাকবে না, হুতাও আর হইবে না। এই 2 বার সিঁড়ি আপ ডাউন করাই তো জীবনের কর্ম শেষ। ও গো মুসলমান শুনে নাও, কবরে যাইবার আগে কবরের সামান তৈয়ার করো। বৃদ্ধকালে আল্লাহরে রাজি খুশি করবা হবে না, কারণ যৌবন কালে যদি রাজি খুশি করতে না পারো, বৃদ্ধকাল এমন একটা কাল ওরে বাবা, বৃদ্ধকালটা হলো বাবা ছোট মানুষের কাল। যৌবন মানুষ যুবক তুমি যদি একবার বলো আল্লাহ, একবার যদি তুমি কও আল্লাহ, মুরব্বি যদি 100 বার কয় আল্লাহ, 100 বারের থেকে রে আমার আল্লাহ কয় একবারের সওয়াব আমার কাছে বেশি। যুবক একবার যদি কয় আল্লাহ, মুরব্বি 100 বার কয় আল্লাহ, 100 বারের থেকে একবার সওয়াব আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। মুরব্বি যারা আবার খারাপ লাগতেছে আরে যুবক হই কিন্তু বুড়া হইছো নাকি? না ডাইরেক্ট বুড়া। মুরব্বি যে হইছে যুবক পায়া গেছে না? এই জন্যই ও কলিজার টুকরা যুবক শুনে নাও, যৌবনটা আল্লাহর রাস্তাত কাটাও, কারণ যৌবন কালটা এমন কাল, কি মজার কাল। হাইরে নমাজও জান যেটা তি জান গরম না কথা কই না দেখছো ভালো লাগবো মানে নমাজ পড়ুন। এই যে তারাবি নমাজ 1-1.5 মাস পরে বুড়া বাড়ানে আছে হুজুর বুড়া নে হুজুর লাহে জানা নিল যাবে ভাই না, যুবকরা কো হুজুর ভোল্টেজ বাড়ায় কথা কই না কে? যুবকের পাওয়ার বেশি হুজুর আরো, আর বুড়া বাড়া কো হুজুর আতে তো বড় ভাই কথা কই আছে না নাই? রুকু দাও সুবহান রাব্বিয়াল আলা, উড়ে কিবা যায় কিবা বা কোন শৈলক ট্যাপ ট্যাপ করে বুড়া বাড়ায়। আরে আল্লাহু আকবার, সামি আল্লাহ, ও বাবা সামি আল্লাহ, ও বাবা দুটো মিলায়া কথা কোন হাসে না না? এটা আসার দরকার না, প্রত্যেকটা মানুষই তো এই কন্ডিশন বাচ্চা থাকলে নাকি কো? ও যুবক তুমি একবার ওযু করলে 4 ওয়াক্ত জায়গা, এরপরও কো এই যে ওযু যে করছিলাম, আর বুড়া বাড়া কো আধা ওযুর মধ্যে 3 বার করলো কে? আরে এটা আসার কি কথা আছে? কথা আমি বুঝবার লাগে কইতাছি হাসানা। এই জন্যই যুবক তুমি আল্লাহর যদি ইবাদতের থেকে নে প্রত্যেকটা কাজ করো যৌবন কালের মধ্যে করো। এ যুবক যৌবন শেষ কইরা বরবাদ
তুমি ইবাদত বন্দেগী করো, কিন্তু আল্লাহ কইছে যৌবনকালের হিসাব না দেওয়া পর্যন্ত 100টা ভাগ বাড়তে দেব না। অনারে প্রশ্ন করবার হুজুর যৌবনটা আল্লাহ হিরুমাই ধরবো? উদাহরণ, সুডু সারা যদি এই সুডু মমি সিংহে দাওয়াজ করতেছে, অসুবিধা হয়েছে? না না, বাংলা কইলাম মমি সিংহে কইতেছি যে আমরা এই সব বাংলা মমি সিংহে না একেবারে যেটা রান্না করে চলে হেডে ছয়তাছি কথা কোন হাসান না। এরপরে যদি ওয়াজ না বুঝুন পৃথিবীর কোন ভাষা আছে? ও মুসলমান, একটা শুধু ছাড়ো, 5 মাইল বাজারে কোন যে কোন জায়গার মধ্যে যদি অন্যায় করে তার একটা থাবড়াটা কইব যা করিস না। বুড়া বেড়া যদি অন্যায় করে চাচা আইনে লালবাড়াতে করে যান। 20-25 বছরের ছেলে যদি অন্যায় করে দেখে হাই ক রশিয়ান আর খুড়াব্বান কথা বলে কি রশিয়ান কারণে খুড়া থাকে বান তাহলে নিজেই ছাড়ুন না। আল্লাহ কো আমিও ছাড়বো না যৌবন কালের হিসাব না দেওয়া পর্যন্ত। এখন আপনি আমি কোন রাস্তার মধ্যে কাটাইতেছি রে বাবা যৌবন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আপনার আমার মতন যুবকের সাহাবা ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা, 26 বছরের যুবক। এই যে মাত্র 2-1.5 মাস হইছে রে বন্ধু, ওই কাবা ঘরের থেকে আসার পরে আবার বক্তব্য শুরু, একটা না দুইটা বক্তব্য দেওয়া গেলাম, আল্লাহর কাবা ঘর টপ করে আসছি আবার আসলাম। এরে ভাইজান রে, বারবার কেন যায় আল্লাহর কাবা ঘর কেন তপ করে? বাবারে 2009 সালে হজ করার পর আবার আমার মা কিনে গেলাম, আবার গেলাম, এই বছর আবার গেলাম। কেন বারবার যাই? আমি এই জন্যই বলি রে কলিজার টুকরা যুবক, যদি তোমার পকেটে পয়সা আছে তুমিও যাও, কারণ জায়গাগুলির মধ্যে গেলে ইতিহাস চোখে ধরবে, ইতিহাস চোখে বাড়বে, আর চোখের পানি কোনো মানুষ রাখতে পারে না। হযরতে ওমর ফারুক এমন একজন সাহাবা, ইসলাম কবুল করার পর ইতিহাস বলার সময় নাই, ইতিহাস বলবো না, কারণ সংক্ষেপে উদাহরণ দেয়া যায়। ইসলাম কবুল করলেন, মুসলমানের জনসংখ্যা হয়ে গেল বাবা 39 নম্বরের পরে যেই ব্যক্তিটা কলিমা পড়লেন ওইটাই হলো হযরতে ওমর। হযরতে ওমর কালিমা পড়ার পরে মক্কার জমিনের ভিতরে গিয়ে বলছেন, নবী গো, ও মায়ার নবী, আযানটা কেন গোপনে হয়? না 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 না, আমি উমরে বলে দিলাম, আমি উমরে ঘোষণা করে দিলাম, আজকের থেকে ওয়াপেল্লি আযান মক্কার জমিনে হইবে। নারায়ে তাকবীর! 40 নম্বর ব্যক্তি হযরত উমরে গো, নবী গো, ওয়াপেল্লি আযান হলো কোন মারফুক আছে? আল্লাহু আকবার শব্দ ভাইয়া আবু জাহেল কই কারে তো শাবাশ রে, মক্কার মধ্যে আল্লাহ শব্দ দিছে তো আর তো উড়া লইয়া কার শাবাশ? যেই দেখ কাছে খালি সামনে উমর, এই যে আবু জাহেল ব্যারেক দোস্তির টায়ার করে বন্ধ হয়ে গেছে, মানে এমন হাত ব্যারেক দোস্ত। হযরত উমরে ডাকে, আয়ো আও। আবু জাহেল মনে মনে কাল্লা ফালা হয়ে গেছে, তাহলে সুবহানাল্লাহ কয় না, দেখছো গুতা দিলে পরে কোনটা আগে কোনছে কিছু কথা আগে করে ভালো লাগে তো থাকবা গুতা দিলে কোনছে, কারণ ডানে নাউজুবিল্লাহ থেকে ঠেলা শুরু করে সুবহানাল্লাহ বহুত জায়গা বেদান তো একটা কইলে আরেকটা বুঝে, একটা কইলে আরেকটা বুঝে। এই যার মধ্যে কিছুদিন আগে অনেকটি সারা আমি এমনি কইছি, এ কার কার নেক দার স্ত্রী লাগে আতাঙ্গাও, আরে ফোন তো বিষ্ণু মুরব্বি না আতাঙ্গা বেরিয়েছে। আমি কইছি, ও চাচা আপনার স্ত্রী লাগে? উঠতে পরে বলে, আমি এটা তোর বউ। এটা উঠলেও খারাপ না, এটা উঠলেও ভালো, কারণ জেলার বেড়ি নাই হেলোটার দিকে যে স্ত্রী কে আছে, যে বেড়ি যে কি জিনিস মরলে বুঝে, থাকলে দাসী বলে। আশা করলেন না? বেড়ি যে কি জিনিস, মরার পরে
বলছো মাথা ভালো সুপারি খার কান্দে বলি রে কিবা গেলি রে থাকতে পঞ্চমারি কথা কইলে আসার মারছে নাকি বেশি কইতাছি এলাকে আমি কই এই যুবক যার যার বাহের নাম স্ত্রী মরে গেছে তোমার মা মরছে যদি তোমার বাহের জানতাছো যে ব্যাকরণের আছে বস তুমি নিজে গডকগিরি করে ব্যাক করাইতে সুবহানাল্লাহ করাই না সম্পত্তি যদি বাগলে এলা কোন মতো যদি আবার একটা হ্যাঁ হ্যাঁ বুঝছেন তো ঠিক ওই আজাদ যে নাই হইব আল্লাহ যারে ভাড়া রিজিক দেখাই রে ভাড়া বহুতে কইছে না বিশ্বাস না বোধ হয় আল্লাহ যারে দুনিয়া পড়া তার রিজিক কা তার কি কি লাগে সব দেখাই রে ভাড়া দেয়া করাই দিবা তোমার স্ত্রীর পুতের বয়ে ওরের খেজমত আর আপন স্ত্রীর খেজমত আসমান আর জমিন পার্থক্য ঠিক কোন না বে ঠিক ঠিক আছে করাই দিবেন তো ইনশাআল্লাহ কারণ দেখতেন আল্লাহ আল্লাহ গো বহুত জায়গাতে আমি এই ওয়াজটা এটা লাগে করি বহুত মুরব্বি বেটা শর্মেও কয় না বাইতেও কইবার না কিবা কইব কইলে আবার ক এদিকে মইরা আছে না দেখো আমার বউটা ভালো লাগে হাতলো হয়ে গেছে এরকম করে না কথা বল করে না আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জীবন এই কাম করবেন না করবার না চাইলেও 4-5টা ফুট অন্য যাত্রী হই অন্যের ভূতের অন্যের বাইরে জামাই সাজায় লয়ে গে ব্যাক করাবেন দিল লাজে বাপটার খুশি হবে আল্লাহ আরো খুশি হয়ে যাবে এই দারে হেন কই ফুট আল্লাহ লাগা বাড়ি ঘরে ভালাইতে দিছে হারে সারা রাত বালিশ মাথা গলায় কান্দে কি কান্দে আল্লাহু আকবার এটা ভাষা নাই বোঝা নাই বহুতের অন্যের যে থাকতে অন্যের স্ত্রী আদর করে না আদর করে তা নিয়ে বুঝুন হ্যাঁ কতগুলি স্ত্রী আছে স্বার্থকে আদায় করে এটা দেখলেও তো বুঝুন আছে না কতরি দেখেন না আদর আর যেটা জান্নাতি আদর স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহু আকবার একটা আর একটা ছুঁড়ে তো বাতি খান এরকম আছে না কথা কথা আছে না কতরি আছে দেখেন না আদর কতরি আছে বেটেন দেখেন না আদর এক বেটা বসু এই রুম সুপ্রি ভাই বেটা হিতানো বইয়া বেড়ি দোয়া করে আল্লাহ দরকার হলে আমারে না গো আমার জামারে বাঁচাতে যাও মানে বেড়ার তো অনেক সম্পত্তির লেগে খালি বেড়ি ভারে ভারে সন্ধ্যা সময় এই দোয়া করি আল্লাহ আমার এলাকা মানে হ্যাঁ জানতাছে আর কি বেড়িটা জানতাছে হ্যাঁ যাইবার হতো জামাই যে যাইবার হতো লেগে খালি ভারে ভারে আমার এলাকা নেও তো আমার জামারে বাঁচাও এইরকম দোয়া করতে করতে আরেকদিন সন্ধ্যার সময় কালিয়ান্দার সময় যে দোয়া করতেছে ফট করিয়া গরু একটা যে পানি খাইতেছে আসার এইটা জাগে কিনা করে রে সারি খাইছে যে গরু যে সিংহাটা মারছে ভুতা তলি ভাঙ্গে এই সারি গেছে গা মাথা গলার মধ্যে গাহায়া মাথা ছোট হয়েছে না বড় হয়েছে এই বড় মাথা গরু তো আর কিছু দেখা না বেড়ি সন্ধ্যার সময় দরজা খোলা তো সন্ধ্যার সময় কালি আনতে সময় জামাই হিতানো বই দোয়াইটা করে এমনি গরু তো আন্দা গুন্ডায় দরজা থাজি বেড়া আবার পাল্টা মুখ দেখাচ্ছে গরু বেড়ায় কহলে জামার যা স্ত্রী দোয়া করলো একটু পরীক্ষা করি বেড়ায় কবানে স্যার মাঠে হনি আজরাই গেছে নাকি বেড়ায় কতে আজরাই গেছে নাকি বেড়ি ছায়া দেহে হয় বড় মাথা বেড়ি বিস্তার থেকে লাভদা ফালদা আজরাই বেমারে আমি না হে রুগী হে দোয়া যতন করছে এটা মুহে আমারে না হে রে বেড়া কই আর আগে যে দোয়া করলাম তো জানি দোয়া করলে আজরাই লইব কিছু সময় কিন্তু সময় এরকম বেটটা নিয়ে আসছে মনে মনে এটা রেখা ডানছে নাকি না এটা কয় কিছুগুলি বেটটা আর প্রায় বেটটা আছে স্বামী যে কি জিনিস আল্লাহু আকবার এই জন্যই যারা বিয়া শাদী কইরাছো স্ত্রীর সাথী বাবা নেডানের জীবন সাথী কারণ প্রত্যেকটা স্ত্রী আনের আঙ্গুল ধরে জান্নাতে যাবে দাসিনা বান্দিনা আনের স্ত্রী আনের দাসিনা আনের বান্দিনা আনের চাকরানিনা আনের জীবন সাথী সুবহানাল্লাহ অজ যদি একটু লাম পাওয়া যায় অসুবিধা হবে কি সারা রাত চই তুই বস করে সারা রাত কালার বাজ নাই সম্মানীয় ভাইরা আমার ও আবু সালমান হযরত ওমরের কথাটা বলার লগে লগে বাবা হযরত ওমর যখন বাবা কালিমা পড়লেন
তাকওয়া হাসিল করে নিল, রূহানি কানেকশন হয়ে গেল, মাবুদের সাথে প্রেম হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। এমন প্রেম রে বাবা, হযরত ওমর বাবা মদিনার প্রেসিডেন্ট হয়ে গেল। সংক্ষেপে কইতেছি, লম্বা হয়ে যা, উদাহরণ দেই। মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছে, মদিনার প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পর হযরত ওমর বাবা হঠাৎ করে, বন্ধুগণ ভালো করে বুঝবেন, মানুষের যেমন আল্লাহ পরিবর্তন করে কোন সময় করে বাবা, যারা ইসলাম মানে, যারা কোরআন মানে, যারা নমাজের কাছে আনে, আমার আল্লাহ বলে এদের দাম দুনিয়া তো বাড়ায়া দে, এদের কবর সম্মান, এদের হাসর জমিনের ভিতরে সম্মান, এদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দে। কোরআন শরীফ পড়া জানি একটু, আল্লাহ জানে। বাংলাদেশ পর্যন্ত আমার নিয়ে ওয়াজ করবার 2 লাখ টাকা, ওয়াজ কয় ঘন্টা কই? 1 ঘন্টা 1.5 ঘন্টা, 2 লাখ টাকা দিয়ে সিকিউরিটি 4টা 5টা বিআরপি গাড়ি, আইরে খাউন কি মাইরাল বাসা খাওয়ায়া, মানে খাউন এমন আদর করে, মনে মনে অহংকার বাবা ভিতরে পরে কই না, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেনে ওয়ালার মালিক আমার আল্লাহ। কেউ যদি আল্লাহ ইজ্জত দেয়, কুরআন যারা জানে, কুরআন মোতাবেক যারা চলে, সম্মানে ভাইরা, যার ভিতরে নামাজ আছে। একটা উদাহরণ আর কি বাবু দিতাম, একটা মানুষ টুপি লিয়ে যাইতেছে, ধরে চুল হট করে ভালো হয়ে গেছে, এর রাস্তা যাইতেছে, আমি দেখবেন আসসালামু আলাইকুম, ভাই এ ভাই তুই কত ভালো কথা বল, মানে আসুরিত হয়ে যায়, টুপিটা মাথা দেওয়া লগে লগে আসসালামু আলাইকুম, তার সম্মান ইজ্জত একটা বেলেগ ধরনের আমার আল্লাহ বাড়ায় দেয়। হাসানা কথা কোন হাসানা না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ভাষা নাই, একটা হুজুরি যাইতেছে, একটা হুজুর রাস্তা তো যাইতেছে, এন্ড যেরকম খারাপই থাকে, একটা সিগারেট দেখতেছে, দেখলে কমার বেশ একটু হামলা না, কথা কোন হামলা না, না না করেন দেখি ওপেন লেখা নাকি, সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায় দেয় কোরআন মোতাবেক চলে। যারা কোরআন শরীফ জানে, মসজিদের ইমাম সাহেব যদি কোরআন তেলাওয়াত না জানে, কেডা কেডা ইমামতি রাখবো? কথা কথা রাখবো। যত বড় বেড়া হোক না, এমএল মিনিস্টার হোক, ইমাম সাহেব সামনে নামাজ পড়াইতেছে, এতিমের মতন খালি আল্লাহর সিজদা দেওয়া লাগবে না। আমি হবিবুরের দাম নাই, কালামুল্লাহ শরীফের দাম, কালামুল্লাহ শরীফের খাতিরে মানুষ আমার আল্লাহ দাম বাড়া। হযরতে ওমরের কথাটা বলার কারণ, দৃষ্টান্ত উদাহরণ দেওয়ার কারণ, এরে ভাইজান ওমর ফারুক মদিনার প্রেসিডেন্ট হয়ে গেল, রাষ্ট্রপ্রধান হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। আই রে হাই, ছোটখাটো রাষ্ট্র না, আদারা দুনিয়ার প্রেসিডেন্ট। ফট করে একদিন হট করে একজন সাহাবা লইয়া মক্কা গেছে, মক্কা থেকে আবার রিটার্ন বাইরে বাজার গেল, মদিনা চলে উঠছে গিয়ে পাহাড়ের মধ্যে। কথা বুঝু, হযরত ওমর গেছে, এক সাহাবা লইয়া মক্কা গেছে, মক্কা থেকে আবার ফট করে এক পাহাড়ের উঠছে। আইরে পাহাড়ের মধ্যে তো কোনো গাছ গাছালি নাই, কিচ্ছু নাই, গরম রে ভাই, গরম, এত গরম, মরুভূমির বালু, আইরে গরম, আরো পাহাড় আরো গরম, মাথার গান পায়ে পড়ে। হ্যাঁ, হযরত ওমর পাহাড়ের মধ্যে উঠে খাড়িয়ে খাড়িয়ে মাথা ঘুরে ঘুরে রোদের দিকে সামনে বাসায় রয়েছে, নাই কিছু সামনে, পিছনে সাহাবা উঠে পড়ছে, রাগ আর রাগ উঠবার কথা না। কিন্তু আবার তো আমিরুল মুমিনিন উল্টা পাল্টা করুন না, বডির থেকে মাথা হয়ে যায় আলাদা, বিচারও খুব কড়া, যে বেটারা শয়তানে ভয় করে, আল্লাহু আকবার, শয়তানে ভয় করে। আর আমাদের মধ্যে কত উমর আছে শয়তানে ভয় করে না, করে শয়তানে আছে, আমার প্রথম থেকে দুষ শেষ তুই। আর যে বেটারা শয়তানে ভয় করে, হযরত ওমর পাহাড়ের উপরে দাঁড়ায় রয়েছে, সাহাবারও রাগ উঠে গেছে, সাহাবাকে কি করি দেখে নাকি সামনে, ধমক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন কি দেখুন, আমিরুল কি দেখুন, সামনে কিছু নাই। দাঁড়ায়া দাঁড়ায়া বাবা যখন ধমক দিছে, মাথা ঘুরাইছে যখন
ছায়া দেহে চোখ থেকে হানি ডালিমের রসের মতন বায়া বায়া পড়তাছে। সুবহানাল্লাহ বলতে না, আগে যে দমক দিল পরে দেখে যে চোখ হানি আমার কি চা বাড়া দিলা নরম হয়েছে না অল্প, দমক দিলাম সামনেও নাই কিছু, কান্দে কেন? কান্দাও তিন ধরনের আছে। হযরত ওমরে কান্দে বাবা শব্দ নাই পানি। কান্দাও তিন ধরনের, আমদার মধ্যে দেখবেন তিন ধরনের কান্দা আছে। একটা কান্দা দেখবেন বয়ে রয়েছে গাল বায়া বায়া পানি, আছে না? আর একটা কান্দা বাবা চোখ থেকে পানি, শব্দ বারো, ও বাবা গো মায়া গোবিন্দ বারো, হ্যাঁ কথা বলি দেয়া। আর একটা আছে হাই রে হে হে হে, মানে এমন কান্দে পুরা পানি নেই, কথা কোন আছে না? নাই। মুসলমান ভাইরা ওমরের চোখের থেকে পানি, সাহাবা দেখে যখন দেখলো পানি, ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন কান্দেন কেন? আরো কান্দা বাইরে গেছে হযরত ওমর, ডাক দিয়ে বলে নবীর সাহাবা কেন কান্দি জানো না? এই যে জায়গাটার মধ্যে দাঁড়ায়া কেন কান্দে জানো নি? এই যে জায়গা দেখতেছ, এই জায়গা গলির মধ্যে একটা সময় রে সাহাবা আমি ওমর বেড়া বকরি রাখাল ছিলাম রে। এই জায়গা গলির মধ্যে আমি ওমর বেড়া বকরি রাখতাম, এটাই না উড়ে আমার মাথার মধ্যে পায়খানা কইয়া দিত। আর আজকা দেহ আমার আল্লাহ আমারে কি করছে? কুরআন শরীফটা মানার কারণে, আমার আল্লাহকে বিশ্বাস করার কারণে আমার আল্লাহ একটা বেড়া বকরি রাখাল দরিয়া আনিয়া আমার আল্লাহ মদিনার প্রেসিডেন্ট বানায়া দিছে। আর 26টা বছরের আগে যে আমি কেমন ছিলাম এর ইতিহাসটা আমার মনে পড়ে গেছে। ওগো মুসলমান, তাকওয়া এমন ভাবে হাসিল করা লাগবে, রূহানি কানেকশন মাবুদের সাথে হওয়া লাগবে, প্রেম হওয়া লাগবে, ভালোবাসা হওয়া লাগবে। এই জন্যই যুবক বলি বাবা, ও টুকরা যুবক, আল্লাহর সাথে প্রেম লাগাও, ভালোবাসা লাগাও, রূহানি কানেকশন লাগাও, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। যুবক কি লাগে তোমার? আল্লাহর কাছে চাও, টাকা লাগে চাও, গাড়ি লাগে চাও, বাড়ি লাগে চাও, নারী লাগে চাও, প্রত্যেকটা বস্তু তুমি আল্লাহর কাছে চাও। চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করবে না, কারণ আমার আল্লাহ শিখায়া দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাক আমি তোর ডাকে সাড়া দিব। ওগো মুসলমান শুনে নাও, কোন একটা বস্তু আল্লাহর কাছে আপনি চাইবেন খালি ফিরাইয়া দিবে না, কিন্তু বাবা আপনাকে আমাকে কেন দেয় না? বাবারে চাওয়ার একটা সিস্টেম আছে, চাওয়ার পদ্ধতি আছে, চাওয়ার মাধ্যম আছে। নামাজের মাধ্যম দিয়ে চাওয়া লাগবে। নামাজের মাধ্যম দিয়ে যখন আপনি চাইবেন, চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না। ভাইয়ার আমার ভালো করে বুঝবেন, লাম্পার দিকে যাব না, লাম্পা আলোচনা করব না। ভাইজান আপনারা জানেন বর্তমানে বাবা বেশি লম্বা সময় করা যায় না। ও মুসলমান, চাইবেন দিন যখন আপনার কাছ থেকে বিদায় নিবে বাবা, আপনি চাইলেও লাভ হবে না। এখন আপনি দিন মজবুত করে দেওয়া লাগবে বাবা, আপনার কাছ থেকে যাতে নামাজ ছড়ে না যা, আপনার কাছ থেকে কোরআন তেলাওয়াত ছড়ে না যা। আমি গুনাহগার হবে বড় মানে বলে যাইতেছি, আমার কথা নাই রে বাবা, আমার আল্লাহর কালামের কথা। কেমন কালাম রে বাবা? হাযা কালাম রাব্বি, সত্যিকার যেটা আল্লাহর কালাম, সত্যিকার যেটা আল্লাহর বাণী কোরআন শরীফের মধ্যে। আমার আল্লাহ বলে বান্দা রে, যখন তুই প্রত্যেকটা বস্তু চাইবি, প্রত্যেকটা বস্তু চাওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ, চাইতে দেরি দিতে দেরি করবে না। ও মুসলমান শুনে রাখো, কিন্তু চাওয়ার আগে সিস্টেম আরো, আরে
আরেকটা সিস্টেম শুনে নাও, নবীর ভালোবাসাটা বসাইতে লাগবে, নবীর প্রেম মহাব্বত অন্তরে আনা লাগবে, প্রত্যেকটা কাজের ভিতরে সুন্নতি তরিকা হওয়া লাগবে, প্রত্যেকটা কাজ বাবা তোমার ভিতরে নরম হওয়া লাগবে, আল্লাহর সাথে মহাব্বত করা লাগবে দ্বীন কায়েমের জন্য। এই মজলিসের ভিতরে আজকে বাবা কত মানুষ বাবা নামাজের দ্বারে কাছে যায় না, কোরআন তেলাওয়াত জানে না, আলিম ওলামার সাথে ভালোবাসা নাই, মাদ্রাসার সাথে ভালোবাসা নাই, ভালো কাজের সাথে ভালোবাসা নাই। কথা কি বেশি কইছি? জোরে বলেন। আর সাহাবারা কত কষ্ট করলো রে, সাহাবারা বাবা কত কষ্ট করলেন। ঘটনা বলে তো লম্বা হয়ে যা, বলবো কি? জোরে বলেন। একটু লম্বা হয়ে গেল বাবা বলি, আর যদি কোনোদিন শুনিয়াও থাকেন আবার দিলটা নরম করে শুনে নেন। কারণ কেন মনে পড়ছে জানেননি? বহুত তালিবুল ইলম আছে, বহুত হুজুর আছে, এই জন্যই ঘটনাটা মনে পড়ছে। বলে ফেলি, আমার আল্লাহ হতে পারে ঘটনার ভিতরে বাবা হেদায়েত থাকতে পারে, ঘটনার ভিতরে আপনার আমার আমল ভালো থাকতে পারে। কারণ কেন বলছি বাবা, এখন আল্লাহর রাজি খুশি করতে যদি যান, নামাজের শর্ত নামাজ কায়েম করা লাগবে। এইবার নামাজ কায়েম করলে নামাজ হইবে কিভাবে বাবা? সূরা কেরাত শুদ্ধ করে পড়া লাগবে। সুবহান রাব্বিয়াল আলা কোন জায়গায় বলবেন? এই কমপ্লিট শিক্ষা করা ইন্টারভিউ দেওয়ার জায়গাটার নাম হলো বাবা মাদ্রাসা। মাদ্রাসা থেকে আপনি বলে আসবেন নামাজ কেমন করে পড়বেন, মাদ্রাসা থেকে আপনারে শিখায়া দিবে তাকবীর কেমন করে বানবেন, সুবহান রাব্বিয়াল আলা কোন জায়গায় বলবেন, আযিম সুবহান রাব্বিল আযিম কোন জায়গায় বলবেন, আত্তাহিয়াতু কোন জায়গায় বলবেন, হুজুররা শিক্ষা দেয়া দিবে সালাম কেমন করে দিবেন। জীবন চালানোর জন্য, আপনার জীবন গঠন করে দেওয়ার জন্য, জান্নাতে সুজা জান্নাত পাওয়ার জন্য এই কমপ্লিট ইন্টারভিউ শিক্ষাটা কোথা থেকে হয়? কিন্তু মাদ্রাসা থেকে হয়। আর আজকে মুসলমান ছাত্র বাবা মাদ্রাসা পড়ে না। হ্যাঁ বাবা, মাদ্রাসা পড়লে বলে ব্যাগ কল হয়, মাদ্রাসায় পড়লে বলে চান্দা করা লাগে, মাদ্রাসায় পড়লে বলে টুবলা করা লাগে, মাদ্রাসায় পড়লে বলে বেকার হয়ে যা। কে কে বলছো রে বাবা? যে মানুষটাই বলে আপনি দেখবেন ওই মানুষটাই এতিমের মতন দাঁড়ায়া থাকে, একটা সময় বাবা চকলেটের মতন বানায়া তারে শোয়া রাখে। মাদ্রাসার কোনো না কোনো একজন মানুষের জানাজা পড়ায়া তারে বিদায় করা লাগে। হ্যাঁ বাবা, দুনিয়া শিক্ষা করার লাগে। ইংরেজি আপনি পড়বেন, এটাও আমার দরকার। আসামিস ইংরেজি পড়বেন দরকার, দুটোটা বস্তু সমান সমান দরকার। কিন্তু আগে মাদ্রাসা পড়া লাগবে, আগে আপনি কোরআন শরীফ শিক্ষা করা লাগবে। এরপরে আপনার ছেলের আপনি যা পারেন, এরপরে আপনার ছেলে ইংরেজি কইব, এই কমপ্লিট গুড অফ লাইফ কত সুন্দর করে কথা কইব, যা কার লাগে ইংরেজি করো, কোনো অসুবিধা নাই রে বাবা। কিন্তু মাদ্রাসা আগে পড়ো। মাদ্রাসা মানে কোরআন শরীফটা তুমি না জানো যদি রে বাবা। ও মুসলমান শুনো, আজকে আপনার আমার ছেলে টাকা পয়সার অভাব নাই। ও যুবক, তোমার হাতে পয়সার অভাব নাই, কাফেরের অভাব নাই, কোনো বস্তুর অভাব নাই। এর উপরেও তুমি যে কোরআন পড়া পারো না। আলমারি ভর্তি বাবা বিএ পাস, এমএ পাস, আইরে কিতাব 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 কিতাব, এত বড় বড় কিতাব। সূরা ফাতিহা রাজি গাইলে পারে না রে কপাল পোড়া মুসলমান। হাসানা জোরে কম।